গুড মর্নিং ফ্রেন্ডস, দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থেকো, সুস্থ থেকো। আমিও তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে ভালোই আছি আপাতত। তো চলো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, বাসি কাজগুলো সেরে নিয়েছি। মর্নিং ওয়াক গিয়েছিলাম হালকা পাতলা। তো চলে এসেছি, এই যে ঘর গোছাতে হবে, এখনো বিছানা তোলা হয়নি। মশারি টশারি হচ্ছে, তুলে ঘর দোর পরিষ্কার করে নেব। কিন্তু তার আগে আমার আর একটা কাজ করতে হবে, সেটা হলো রান্না করতে হবে। মেয়ে স্কুল আছে, এখন 6:30 মতো বেজে গেছে। মেয়ে আটটার সময় বেরিয়ে যাবে। তো চলো রান্না করতে হবে। তো আজকের ব্লগটা, আজকের রান্নাগুলো আমি তোমাদের সকাল থেকেই শুরু করছি। তো কি কি রান্না করব, কি কি করব না, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, ভিডিওটি স্কিপ না করে দেখবে। আশা করি একটু হলেও ভালো লাগবে। তো চলো যাওয়া যাক। তো রান্না কিন্তু অলরেডি আমি বসিয়ে দিয়েছি। তো এখানে করে নিয়েছি, আমি করব হচ্ছে বেগুন ভাজা। বেগুন ভাজাটা বসিয়ে রেখেছি, এবার পাঁচি মেরে দিতে হবে। এক পাশ হয়ে গেছে। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম বেগুন ভাজি, ঘি আর গরম গরম ভাত, কার কার খেতে ভালো লাগে বন্ধুরা? তোমরা একটু কমেন্ট করে অবশ্যই জানি। আমাকে প্রচুর প্রচুর ভালো লাগে। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতে দিয়েছি আমি হচ্ছে আলু সেদ্ধ, আর একদম লঙ্কাটাও সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এখানে আমি কেটে নিয়েছি হচ্ছে লাউ আর আলু, আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। ডালের বড়া দিয়ে লাউ তরকারি করবো সাদা করে, নিরামিষ, কালো জিরা ফোড়ন দিয়ে। যা গরম গরম ভাতের সাথে লাগবে, অসাধারণ। কেমন একটা পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে কোথা থেকে। চলো, আর কি কি করি কি কি না করি সেটাই শেয়ার করব। তো বন্ধুরা দেখো, এই যে আমাদের বাড়ির নতুন অতিথি এসছে। উনি আর বাসা করার জায়গা পাচ্ছে না, বুঝছো? তো দেখো, এই যে কারেন্টের বোর্ডগুলো বসিয়েছে, তার উপরেও বাসা বেঁধে আছে। অলরেডি কিন্তু ডিম দিয়ে দিয়েছে। তো যখন উড়ে যাবে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। দেখতে পাচ্ছ, একটা ঘুঘু পাখি এসে কিন্তু বাসা করেছে। ওর নাম রেখেছি আমি তুলি। দেখো তুলতুল করে তাকিয়ে আছে। না, তুলি না, বুলবুল, ভুলে গেছিলাম। ওর নাম রেখেছি আমি বুলবুল। তো যেহেতু ঠান্ডা, তো থাক এখানে, আর ওকে ডিস্টার্ব করবো না। আর দেখো, আমি ওর কত কাছে এসে গেছি, হাত দিয়ে কিন্তু ধরতে পারবো, তবুও সরছে না। তো আমার বেগুন ভাজাগুলো হয়ে গেছে, আমি নামিয়ে ফেলেছি। তো এবার চলো আমি লাউ তরকারিটা বসিয়ে দেব। তো কড়াতে দিয়ে দিয়েছি আমি সাদা তেল, ফোড়নে দিয়েছি কালো জিরে। এবার আমি এই তেলে ডালের বড়াগুলো ভেজে নেব। দিয়ে দিলাম ডালের বড়া। এবার আমি লাল লাল করে ভেজে নেব। ডালের বড়াগুলোকে এবার নামিয়ে নেব, যেহেতু অতক্ষণ সময় থাকলে একদম কোলে লেদ্রে যাবে, ভেঙে যাবে। তো তার জন্য আগে আমি নামিয়ে নেব। তো এই যে লাউটা দিয়ে দিলাম, একদম কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে, একটু জল দিয়ে একদম একবারে ঢেকে দেব। তারপরে বগবগিয়ে ওঠা অব্দি ওয়েট করতে হবে। ঢেকে দিলাম। তো এই যে লাউটা সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা ডালের বড়িটা দিয়ে দিলাম। এবার হচ্ছে একটু নাড়াচাড়া করে দেবো। তাহলে রেডি হয়ে গেল আমার লাউ তরকারি। বাজার থেকে নিয়ে এসেছি পনিরের একটা বাট। তো বাটটাকে আমি কেটে নেবো। দেখো কতখানি চওড়া। আজকে আর ডিব্বা আনিনি, তো এটাকে চলো স্কোয়ার করে কেটে নেই। তো এই যে স্কোয়ার করে কেটে নিয়েছি। এবার আমি হচ্ছে পনিরটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। আর এদিকে কিন্তু আমি বসিয়ে দিয়েছি ফুলকপি আর হচ্ছে আলু, একটু ভাপিয়ে নেব। আজকের পনিরটা করবো আলু ফুলকপি দিয়ে। তো এই যে পনিরটাকে ভাজার জন্য বসিয়ে দিলাম। পনিরটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পনিরটা ভাজা হয়ে থাক, চলো ততক্ষণে আমি মশলাটা করে নিই। তো বন্ধুরা, এই যে আলু আর ফুলকপিটাকে লাল লাল করে ভেজে নিলাম। এবার মশলা দিয়ে কষিয়ে নেব। আর এদিকে কিন্তু
পনিরটাও লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তো এই যে মশলাপাতি দিয়ে কষিয়ে নিলাম। এবার পরিমাণ মতো ঝোলটা দিয়ে দেবো। আর এদিকে এই যে ধনেপাতা নিয়ে নিচ্ছি, এবং কাঁচা লঙ্কা নেবো, চাটনি বানাবো। তো এই যে টক গিয়ে ফুটছে, হয়ে এসছে। এবার ভেজে রাখা পনির দিয়ে দেবো, সঙ্গে দিয়ে দেবো ধনেপাতা। ব্যাস হয়ে গেল। আর এদিকে এই যে ধনেপাতাটা বেটে নামিয়ে নিয়েছি, একদম দেখো বটল গ্রিন হয়ে গেছে। গরম গরম ভাত দিয়ে ধনেপাতা বাটা দিয়ে অসাধারণ। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। তো চলো এবার আদার্স কাজগুলো করতে হবে। তো আজকের রান্না এতটুকু। আমার রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে পাশে থাকো। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও সেটাও একটু জানিও। তো চলো টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।